কয়েক বছর আগে তিনি ও তার সহপাঠীরা চীনা নববর্ষ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর মানুষের মধ্যে সংযোগ তৈরির এক শক্তিশালী সেতু। ইউরোপের তরুণ প্রজন্ম থেকে শুরু করে পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সম্প্রতি প্যারিস ও বেইজিং দুই প্রান্তে এমনই এক সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ হন দুই দেশের মানুষ। চীন, ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশের তরুণ চলচ্চিত্রপ্রেমী, শিল্পী ও পেশাদাররা গেল সপ্তাহে প্যারিসের চীনা সাংস্কৃতিক কেন্দ্রে একত্রিত হন। বৈশ্বিক সংলাপ ভবিষ্যতের পথে শীর্ষক এই যুব সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে চলচ্চিত্রকে কেন্দ্র করে ইতিহাস, সমাজ এবং পারস্পরিক দৃষ্টিভঙ্গি নিয়ে হয় গভীর আলোচনা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় খাংসি অ্যান্ড লুই চতুর্দশ, উলফ টোটেম এবং বেবি ইন লাভের মতো চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেখেন কিভাবে সিনেমা ভিন্ন সভ্যতা ও সময়কে এক সুতোয় গেঁথে দিতে পারে। দু দেশের রাজা ও সম্রাটের ঐতিহাসিক সাক্ষাতের মধ্য দিয়ে সাংস্কৃতিক যোগাযোগের গল্প তুলে ধরে। ফরাসি মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল ওয়ার্কসের সিইও নিকোলা দেশপ মনে করেন, চীনা সিনেমার ১২০ বছর এবং ফরাসি সিনেমার ১৩০ বছর পূর্তি উদযাপনের এই সময়ে পারস্পরিক সাক্ষাৎ ও সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিকতা ও পরিপূরকতা ভিত্তিতে যৌথ সৃজনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এদিকে ইউরোপে চলমান এই সাংস্কৃতিক সংলাপের পাশাপাশি এশিয়ায়ও চলচ্চিত্র সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে যৌথ চলচ্চিত্র প্রযোজনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য হল চলচ্চিত্র ও টেলিভিশন খাতে সহযোগিতা আরও গভীর করা। সংশ্লিষ্টদের মতে প্যারিসের তরুণদের চলচ্চিত্র সংলাপ থেকে শুরু করে বেইজিংয়ে চীন ইতালি চুক্তি, সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে চলচ্চিত্র এখন বৈশ্বিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ ভাষা। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।